পুরুষ মানুষ আসলে কিসে আটকায়? পুরুষ আটকায় তার স্বভাব, তার চরিত্রে। আমার তো এমনটাই মনে হয়। আপনাদের কার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নাবান্না পর্যন্ত টুকিটাকি কী কাজ করেছি তার সব কিছুই শেয়ার করব আপনাদের। সকালে ঘুম থেকে উঠেছি অনেক সময়, আর এরপরে নাস্তা করে এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিতেছি। প্রথমে হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিতেছি। এদিকে আমার ছেলে অন্য রুমে খেলা করতেছে, তো ওকে আমি বিরক্ত করব না। ওর খেলায় আসলে বিরক্ত করলে পরে আমার কাজে ডিস্টার্ব করে। তাই হচ্ছে আমি আমার মতো একটা রুম ভালো করে আগে গুছিয়ে নিই, তারপরে অন্য রুমে চলে যাব। তো এদিকে সোফাটাও একটু মুছে নিলাম। আর প্রত্যেকদিন ফার্নিচারগুলো একবার করে হালকা এভাবে মুছে দিলে তাহলে আর বেশি ময়লা হয় না, পরে পরিষ্কার করতেও কষ্টটা অনেকটা কম হয়। আর এদিকে আমার ড্রেসিং টেবিলটাও বেশ ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করতেছি। আর ঘরকে যতই পরিষ্কার করি না কেন, আমার বাসায় হচ্ছে সকালে পরিষ্কার করলে বিকালের মধ্যে আবার অনেকটা এলোমেলো হয়ে যায়, যেহেতু আপনাদের ভাইয়া অনেকটা অগুছালো টাইপের একটা মানুষ বলা যায় আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন ফ্রিজের উপরে পুরো একটা সংসার চলে আসছে। তো সব কিছু সরিয়ে একটু ফ্রিজের উপরটাও ঝেড়ে দিতেছিলাম। তো ফ্রিজের উপরটা তো আমার ডেইলি ক্লিন করা হয় না, 2 দিন কি 1 দিন পর করি। আর এদিকে হচ্ছে ফ্রিজের উপরে যে একটা ইনডোর গাছ রেখেছি সেটাও রেখে দিলাম। আর এই গাছটা মাশাআল্লাহ খুবই ভালো পড়েছে, একদম মানে সবসময় পাতায় ভরা থাকে। তো আমি একটু পাতা ছেটে দিয়েছিলাম, এই জন্য একটু খালি খালি লাগতেছে। এরপরে হচ্ছে ফ্রিজের বাহিরের অংশটাও একটু মুছে দিতেছি। রান্নাবান্না শুরু করার আগে সংসারের টুকিটাকি কাজ যদি কিছুটা কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে গেলে একটু ইজিলি ফ্রিভাবে রান্না করা যায়। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আজকে কাঁঠালের বিচির ভর্তা বানাবো। তো এর জন্য বিচিগুলোকে হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টেলে নিব। কাঁঠাল বিচির ভর্তাটা আমার হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে, আমার হাতের ভর্তাটা। তো তাকে খুশি করার জন্যই আজকে হচ্ছে ভর্তাটা করছি। আর অনেক দিন যাবতই বলছিল এই ভর্তাটা খাবে। তো বাইরে দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে, আসলে বেশ কিছুদিন যাবতই কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির সাউন্ডটা পড়লে এতটা বেশি ভালো লাগে শুনতে। আর এই গাছগুলো দেখেন, মনে হয় যে চোখটা একদম শান্তি হয়ে যায়। তবে প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে রাস্তায়ও কিন্তু দুর্ভোগের শেষ নেই, পানি জমে গিয়েছে। আর এদিকে দেখেন ভালোই কিন্তু বৃষ্টি। তো এখানে আমি আবার কিছুটা বড়া ভাজবো ভেবেছি। বৃষ্টি দেখে আমার আবার এখন একটু ডালের বড়া খেতে ইচ্ছে করতেছে। বৃষ্টির দিনে ভাজাভাজি খেতে ভালোই লাগে, আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আসলে উনি এমন একজন পুরুষ মানুষ যাকে খাবার ভালো ভালো একটু রান্না করে দিলে বা তার পছন্দের খাবার দিলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়াতে। ওই যে বলেছি না, আসলে পুরুষ কিসে আটকায়? পুরুষ আসলে তার স্বভাব, তার চরিত্রে আটকায়। যার মনটা ভালো, স্বভাব চরিত্র ভালো, সে সবসময় আপনার হয়েই থেকে যাবে। যদি চরিত্র আর মনে সমস্যা থাকে, সেই পুরুষকে কিডনি কেন জীবনটা দিয়ে দিলেও সে আপনার হয়ে কখনোই টিকে থাকবে না। আর এরপরে দেখতে পাচ্ছেন যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ওইদিকে কিন্তু আমি বড়াটা মেখে রেখে আসছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো এভাবে রান্নাবান্নার পাশাপাশি আমি ঘর মোছা আর ঝাড়ু দেওয়ার কাজটা সেরে নিই। আর ঘর ঝাড়ু দিয়ে এরপরে হচ্ছে মোছাটাও শেষ করে চলে আসছি। এখানে হচ্ছে আমি এখন একটু সরিষার তেল ঢেলে নিব। আর এই ছোট্ট জগটা আমি কিন্তু 10 টাকার যে ব্যান থাকে, ব্যান গাড়িগুলো থেকে কিনে এনেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এটার মধ্যে আমি সরিষার তেল রাখি। আর আজকের ভর্তাটা কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে করছি। তো এখানে একটা রসুন একটু টেলে নিয়েছিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে কাঁঠালের বিচিটাকে আর সামান্য একটু পেঁয়াজও দিচ্ছি, আস্ত আস্ত পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে মিহি করে নিয়ে আসবো। পানিটা অল্প দিব, কারণ হচ্ছে একটু ভিজা ভিজা ভর্তাটাই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। এরপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিতেছি। তো এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। কিউব করে পেঁয়াজটা কেটে দিবেন ব্লেন্ডার যখন করা শেষ হয়ে যাবে সেই পর্যায়ে, তাহলে একটু আস্তে আস্তে থাকবে। আর এভাবে ভর্তাটা অনেক মজার হয়। তো এরপরে হচ্ছে শুকনা মরিচ টেলে রেখেছিলাম, সেগুলো গুঁড়া করে রেখেছিলাম আর কি, সেগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পরিমাপ মতো সরিষার তেল আর লবণ তো আগিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে উপর দিয়ে একটু সরিষার তেল মেখে দিব। এই ভর্তাটা কী যে মজা লাগে খেতে। আর আমার হাজব্যান্ডও খেয়ে অনেক প্রশংসা করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটা ভালো লেগেছিল ওনার। তো এখানে হচ্ছে আমি তার জন্য খাবার সার্ভ করতেছি। এই তো ভাত বেড়ে নিয়েছি, বড়া দিয়ে দিলাম। আর এর সাথে কাঁঠালের বিচির ভর্তা আমি যতটুকু দিয়েছি সে খেয়ে আবারও নিয়েছে, তার নাকি এতটাই ভালো লেগেছে। আর কালকে হচ্ছে গরুর গোশত রান্না করা ছিল, সেটা দিয়ে আজকে খাবারটা খেয়ে নিতেছি। এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।